ফজরের নামাজের 2 রাকাত ফরজ নামাজ দেন, সারা দুনিয়ার সমস্ত মাহফিলের পাল্লা হালকা হবে। ফজরের নামাজের 2 রাকাত ফরজ সালাতের পাল্লা ভারী হয়ে যাবে। তাহলে মাহফিল আগে না ফজরের নামাজ আগে? বলেন না মাহফিল আগে না ফজরের নামাজ আগে? তবে আমরা মাহফিলও শুনবো, আবার ফজরও পড়বো, বলি ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন, পড়েন আমিন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করি, পড়ি আলহামদুলিল্লাহ। আমার সাথে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক লাকাল হামদু বিল ঈমান লাকাল হামদু বিল ইসলাম লাকাল হামদু বিল কুরআন। প্রশংসা করলাম কার? রবের প্রশংসায় লাভ না লস? কিন্তু লাভটা যেন কয় বছরের? কোন ফিক্সড টাইমের জন্য? রবের গুণ কীর্তন করলে লাভটা দুনিয়াতে, লাভটা আখিরাতে। সুবহানাল্লাহ পড়বেন না? দুনিয়ার মানুষের গুণ কীর্তন করলে লাভটা হয় নির্দিষ্ট টাইমের। হয়তো এই ব্যক্তির ক্ষমতা থাকে যতদিন, পাওয়ার থাকে ততদিন, হয়তো ওই ব্যক্তি মারা যাবে যেদিন, পাওয়ার শেষ ওদিন। কিন্তু আল্লাহর কি কোনো লয় আছে? কোন ক্ষয় আছে? আল্লাহ কি শেষ হয়ে যাবে? আল্লাহ তো এমন রব, উনি পৃথিবীর সমস্ত কিছু শেষ হয়ে যাবে, উনি শেষ হবেন। কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। কুল্লু মান আলাইহা ফান, পৃথিবীর সমস্ত কিছু হয়ে যাবে ধ্বংস, ফানা ফানা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। পৃথিবী কম্পনে প্রকম্পিত হয়ে জালজালা শুরু হয়ে ধ্বংস হবে। কে বলেছেন? জমিন তার নিচ থেকে সব বের করে দিবে। মুফাসসিরিনে কেরাম এক একজন মুফাসসির এক এক ব্যাখ্যা করেছেন। আখরাজাতিল আরদ আসকালাহা, জমিন তার ভিতর থেকে বের করবে কি? মত নাম্বার 1, জমিন বের করবে এই জমিনের ভিতরে পুঁতে রাখা সমস্ত লাশ বের করে ফেলবে, উপড়ে ফেলবে। উঠো, ক্বালু ইয়া ওয়াইলানা মান বা'আথানা মিন মারকাদিনা হাদা মা ওয়া'আদার রাহমান ওয়া সাদাকাল মুরসালুন। বেঈমানেরা কবর থেকে উঠবে, চোখের মধ্যে কসালতে কসালতে এরা উঠবে, ডলতে ডলতে উঠে বলবে মান বা'আসানা মিন মারকাদিনা, এত আরামের ঘুম দিয়া দিলাম কবরের মধ্যে, কে উঠাইল? মাটি জবাব দিয়া দিবে খবর নাই। হাযা মা ওয়াদার রহমান, আল্লাহ পাক যে ওয়াদা করলেন এটা হলো আমার রবের ওয়াদা, মানে রহমানের ওয়াদা হলো এইটা। দুনিয়া তোমার শেষ না, দুনিয়ার পরে আছে আখিরাত। এটা কি কোরআনে বলা হয় না? এই তো দিন তোমরা কেউ এটা মানো নাই। জমিন বলবে হাযা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা হলো আল্লাহর ওয়াদা। সব রাসূলেরা সত্যই বলছে। কি বলছে? ওয়াদাটা কার? আবার রাসূলরা সত্য কিছু করেছে, তোমরা তো মানো নাই। চোখ ডলতে ডলতে উঠে বলবে এই মান বা'আসানা মিন মারকাদিনা, মান কে আমাদেরকে পুনরুত্থান করেছে? আমরা যে আরামে শুয়ে ছিলাম কবরে, কে করেছে? জমিন জবাব দিয়ে দিবে, কি রে জমিন তো বাহাদুরি কম করো নাই। আল্লাহ বলবে জমিন তুই জবাব দে। জমিন জবাব দিবে হাদা মা ওয়াদার রহমান ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো আল্লাহর ওয়াদাই ছিল, আল্লাহর প্রতিশ্রুতি ছিল। আল্লাহই তো বলেছিল যে না দুনিয়া শেষ না, তোর আখিরাত আছে। সাদাকাল মুরসালুন, সমস্ত রাসূলরা সত্যায়ন করেছে এই বিষয়ে যে দুনিয়ার পরে আখিরাত আছে। তোরা মানো নাই, আজকে তো ঠিকই হয়েছে। সুবহানাল্লাহ পড়বেন না?
আমাদের এই বিষয়ে বিশ্বাস আছে না নাই? দুনিয়ার পরে কি? পরে কি? আর দুনিয়া ফানিয়া ওয়াল আখিরাতু বাকিয়া। দুনিয়া তো ধ্বংস, কি ধ্বংস। আখিরাত তো এমন এক জায়গা, বাকি থাকবে, বাকি থাকবে, শুধু বাকি থাকবে। কেউ জান্নাতে গেলে খালিদিন ফিহা, জাহান্নামে গেলেও অনন্তকাল। এজন্য আল্লাহর গুণকীর্তন করলে লাভটা দুই জগতে হয়, হয় দুনিয়াতেও হয় আখিরাতেও। তাহলে মৃত্যু পর্যন্ত গুণকীর্তন চলবে কার? গুণগান গাইব কার? আল্লাহ তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন। ভাই সব, আমি খুতবায় সূরাতুন নূহ এর 10, 11, 12 এই তিনটি আয়াতে কারিমা খুতবায় পড়েছি। আল্লাহ চাইলে এই আয়াতে কারিমাগুলোর উপরে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরা নূহ এমন এক সূরা, নবীজি বলছেন যে এলাকায় বৃষ্টি হয় না, কি হয় না? আছে না কিছু এলাকা অনাবৃষ্টি, বহুদিন 3 মাস 4 মাস 5 মাস বৃষ্টি নেই। সূরা নূহ যদি একলাস নিয়ে পড়া আল্লাহর কাছে একটু কান্নাকাটি করে, আল্লাহ বৃষ্টির অভাবে আমার জমি অনুর্বর হয়ে সমস্ত ফসল আদি মারা যাচ্ছে, তুমি বৃষ্টি দাও। সূরা নূহ পড়ে আল্লাহর কাছে বলতে দেরি, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অত্র অঞ্চলে বৃষ্টি দিতে দেরি করবে না। এটাই হলো সূরা নূহ। সূরা নূহের 3টি আয়াত। আল্লাহ পাক এই 3 আয়াতে কি বললেন? বললেন কি? ইস্তিগফার, দ্যাট মিন্স ক্ষমা প্রার্থনা করে। যে ব্যক্তি করে, ইসমে ফাইল, ওই ব্যক্তি তো ফাইল, কর্তা, দ্যাট মিন্স মুস্তাগফির। তাওবা, রুজু হওয়া, ফিরে আসা, কার কাছে? যে ব্যক্তি করে, ফাইল, আত্তাইব। ইস্তিগফার কর্তা হলো যে ব্যক্তি করে, মুস্তাগফির। তাওবা ফাইল, কর্তা হলো আত্তাইব, যে ব্যক্তি তাওবা করে। এই মুস্তাগফির যে ব্যক্তি, যে ব্যক্তি ইস্তিগফার করে, এই করনেওয়ালার দাম আছে। এমন কি দুনিয়াতেও লাভ, আখিরাতেও লাভ। সুবহানাল্লাহ পড়বেন না? فقلت استغفروا ربكم إنه كان غفارا يرسل السماء عليكم مدرارا ويمددكم بأموال وبنين ويجعل لكم جنات ويجعل لكم أنهارا। আল্লাহ পাক বলেন ইস্তাগফিরু রাব্বাকুম, তোমাদের রবের নিকট তোমরা ক্ষমা প্রার্থনা করো। আমরে হাজির মারুফের সিগা দিয়ে আল্লাহ বান্দারে জানায় দেয়, বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তো জানে বান্দা বড় গুনাহগার, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গুনাহ করবে, অন্যায় করবে, পাপ করবে রে বাবা। এখানে এমন কোন মানুষ নাই হাত নাড়াইয়া বলতে পারবেন হুজুর আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই? আছেন? কেউ বলতে পারবেন না? হাত নাড়াইয়া বলতে পারবেন না হুজুর আমার জিন্দেগিতে কোনো আমার গুনাহ নাই? বলতে পারবেন না রে বাবা। আল্লাহর তো এই ব্যাপারে জানা আছে, আমার মাওলা তো গায়বের ইলমের আলেম। দুনিয়াতে মানুষ যেটা জানে না ওইটা জানে একজন, চিল্লা বলেন তার নাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। গায়বি ইলমের আলিম আমার মালিক। দুনিয়াতে মানুষ যা জানে না সব জানে আমার আল্লাহ। আল্লাহ তো জানা আছে মানুষ জিন্দেগিতে গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, শয়তানের ধোঁকায় পড়ে বান্দা নামাজ পড়বে না, রোজা রাখবে না, আমল করবে না। শয়তানের ধোঁকায় পড়ে বান্দা গান বাজনা করবে, অন্যায় পথে যাবে, বামপন্থী হয়ে যাবে। আল্লাহর তো জানা শয়তানের ধোঁকায় পড়ে বান্দা অন্যায় পথে যাবে, এটা আল্লাহর জানা আছে। এই জন্য আল্লাহ কয় বান্দারে রবের দরবারে ক্ষমা প্রার্থনা করে নাও। তুমি মনে করছো শয়তান তোমারে ধোঁকা দিতে 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 যদি তোমার পুরা জিন্দেগিটারে গুনাহে জর্জরিত বানায় ফেলে, আমি আল্লাহ তোমার এমন রব
তুমি চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে একটু হাতটা বাড়াইয়া আল্লাহর দরবারে চোখের পানি ফালাইয়া কাঁদতে দেরি হয়ে যাবে। মাসির মাথা পুরাম পরিমাণ চোখের পানি গন্ড দেশে আসার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবে। आए खुदाए मेरे सत्तारुल उयूब मेरे मौला मेरे गफ्फारुल जुनूब। এমন আল্লাহ আমার, আমি গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ নিয়া আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইলে আমার আল্লাহ আমার জিন্দেগির সব গুনাহগুলোরে মাফ করে দেয়। আমার আল্লাহ এমন রব। টাঙ্গাইল মির্জাপুরের মুসলমান জিন্দেগিতে যেহেতু গুনাহ আছে তাহলে আল্লাহ বললেন ইস্তিগফারের মাত্রা বাড়ায় দাও। আল্লাহর দরবারে নিজের গুনাহের জন্য মাফ চাও। খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর বড় এক রাগী মানুষ, রাগী খলিফা, অর্ধজাহানের বাদশা খলিফা ওমর রাস্তা দিয়ে হাইটা যায়। 30 বছর লাগে ইয়া গুনাহ করতে 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 এক নওজোয়ান পোলা এমন কোনো গুনাহ নাই করে না। মদ্যপান করে, মাদক দ্রব্য সেবন করে, এমন কোনো অন্যায় নাই করে না। আল্লাহর ওই বান্দা জুয়ান পোলাটা মদের বোতল হাতে নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যায়। ওদিকে অনেক দূর তাকায় দেখে হযরতে ওমর তার দরবারে আসতেছে। এই বান্দারা বলেন না ওমর গরম না ঠান্ডা? হযরতে ওমর বড় গরম সাহাবী, এত গরম, এত রাগ, এত ক্রোধ। হযরতে ওমর রে দেখে জুয়ান পোলাটাই মদের বোতল হাতের মধ্যে লইয়া সামনে তাকায় দেখে হযরতে ওমর আসতেছে। চোখের পানি ফালায় ফালায় কান্না করে ভয়ে আল্লাহর দরবারে বলে, এখন তো আমার আল্লাহ ছাড়া আমার কেউ নাই। আমি 30 বছর লাগাইয়া অন্যায় করলাম, আমি অপরাধ করলাম, এমন কোনো গুনাহ নাই যে গুনাহগুলো আমি করলাম না। কিন্তু আল্লাহ তো বলে, ও বান্দা তুই আমি রবের দরবারে আয় না, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। ওই মদখোর যুবকটা মদের বোতল হাতের মধ্যে লইয়া সঙ্গে সঙ্গে আল্লাহকে জানায় দেয়, আল্লাহ গো ওমর তো আমারে মনে হয় একটু পরে মেরেই ফেলবে, এমন একটা হালাত। হযরতে ওমর বড় রাগী, আমার হাতের মধ্যে আবার আছে মদের বোতল। ও দয়ার মালিক, আমি জানি তুমিও জানো আল্লাহ আমার হাতের মধ্যে কিসের বোতল। আল্লাহ গো আমার হাতের মধ্যে যে মদের বোতল এটা আমার জানা, তোমার জানা। হযরতে ওমর জানে না। হাতের মধ্যে মদের বোতল নিয়ে আমি হাঁটি, হযরতে ওমর জানলে আমারে মেরে ফেলবে। আল্লাহ গো এখন কি করতে পারি আমায় বলেন না রে আল্লাহ, আমি কি করতে পারি? জিন্দেগিতে আমি আর মদ্যপান করব না, আমি গুনাহ করব না, আজকে থেকে আমি পরিপূর্ণ তাওবা করে নিলাম। গায়েব থেকে আওয়াজ চলে আসলো, ও আমার বান্দা তোমার আর কোনো চিন্তা নাই, টেনশন নাই, তুমি মদের বোতলটা হাতের মধ্যে লইয়াই তুমি আগায়া যাও। হযরতে ওমর যদি বলে তোমার হাতের মধ্যে কি, তুমি মদের বোতল বলবা না, তুমি বলবা দুধের বোতল। মদের বোতল বইল না, বলবা দুধের বোতল। যুবক মদের বোতল নিয়ে নিয়ে দৌড়ায়, এদিকে জানে আমি তাওবা করেছি, আল্লাহ আমার এমন মালিক, আমার মদের বোতল দিয়ে আল্লাহ চাইলে দুধের বোতলে কনভার্ট করে দিতে পারে। আমার আল্লাহ তো আমার এমন রব। মদের বোতল নিয়ে আগা যায়, হযরতে ওমরের সামনে যায়, পুরা বডিটাই কাঁপতেছে। ওমর কয় তুমি কাঁপো কেন? এই তোমার এই আইতলের নিচে কি, মানে হাতের নিচে কি? আমার হাতে মধ্যে দাও। মদের বোতলটা বের করে হযরতে ওমরের হাতের মধ্যে দিল। হযরতে ওমর বলে, এই বোতলের মধ্যে কি? আল্লাহ তো আমারে শিখাইয়া দিছে। মনে মনে কয়, হযরতে ওমর তো জানে না, আল্লাহ জানে আর আমি জানি। বলি ফেললো এই বোতলের মধ্যে দুধ আছে। সঙ্গে সঙ্গে হযরতে ওমর বোতলের মুখটা খুইলা ডালতে দেরি, তাকায়া দেখে রে একেবারে পুষ্টিকর দুধ ওই বোতল থেকে বের হয়ে যায়। অবাক হয়ে গেল যুবকটা। হযরতে ওমর বলে, তুমি কাঁপো কেন? আমি তো কাঁপি কেন, আপনারে বইলা লাভ নাই। হযরতে ওমর বলে, তুমি আমারে কেন বলবা না? আমারে বলতে পারো, আমি অর্ধজাহানের খলিফা।
এবার করে আমি কেন কাঁপি জানেননি? কারণ আমার হাতের মধ্যে বোতলটা ছিল মদের বোতল। আমি আল্লাহর দরবারে একটু আগেও চোখের পানি ফেলায় রবের দরবারে বললাম, ও আল্লাহ, আমার মতো গুনাহগার এই জমিনের মধ্যে কেউ নাই রে আল্লাহ। আমি মদের বোতল হাতে লইয়া হযরতে ওমরের দিকে আমি দৌড়ায়া যাই। আজকে যদি ওমরের সামনে এই মদের বোতল নিয়ে আমি যাই, তাহলে ওমর আমারে মেরে ফেলবে, দুনিয়া থেকে বিদায় করে ফেলবে, আমারে কাঠগড়ায় দাঁড় করাবে, আমার দুনিয়া থেকে মেরে ফেলবে, নিঃশেষ করে ফেলবে। ও আল্লাহ, এখন আমি কি করতে পারি আমায় বলেন না। ও ওমর, আপনার জানা নেই আল্লাহ তো আমার এমন রব। আমি তাওবা করলাম, আল্লাহ আমারে শিখাইয়া দিল, তুমি বলবা না এটা মদের বোতল, তুমি বলবা এটা দুধের বোতল। মূলত এটা মদের বোতলই ছিল। আমি তাওবা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বোতলটাতে দুধ দিয়া আল্লাহ কনভার্ট করে আমার হাতের মধ্যে দিয়া দিছে। চিল্লা পড়া যাবে কি সুবহানাল্লাহ। যে আল্লাহ মদের বোতলকে দুধের বোতলে কনভার্ট করতে পারে, মির্জাপুরের যুবক, তুমি জিন্দেগিতে অন্যায় করেছো, তোমার অপরাধের মাত্রা বেশি, গুনাহ করতে করতে তোমার হাতটা নাপাক, গুনাহ করতে করতে পা নাপাক, গুনাহ করতে করতে তোমার পুরো বডি নাপাক। তুমি আল্লাহর দরবারে চোখের পানি ফেলাইয়া যদি বলতে পারো, আল্লাহ, আমার হাতটা নাপাক, আমার পা নাপাক, আমার বডি নাপাক, আমার সব নাপাক হয়ে গেল আমার গুনাহের কারণে, আল্লাহ তুমি বললা ইস্তিগফার করার কারণে তুমি আমারে মাফ করে দিবা। আল্লাহ যদি মদের বোতলটারে তাওবার কারণে আল্লাহ দুধের বোতল বানাইতে পারে, ও বান্দা বলেন না, আপনার 40 বছরের জিন্দেগি যত গুনাহ আছে সব গুনাহ আমার আল্লাহ কি মাফ করতে পারে না? লা গফুরা ওয়ালা রহিমা ইল্লা হুয়া। আল্লাহর মতো গফুর কেউ নাই, আমার মাওলার মতো দয়ালু কেউ নাই, আল্লাহর মতো গফুর কেউ নাই, আল্লাহর মতো দয়ালু দুনিয়ার মধ্যে আর কেউ রে বাবা না। গার্মেন্টসের বড় মালিকের সাথে যদি কোনো এক সাধারণ লেভেলের শ্রমিক যাইয়া একবার যদি বেয়াদবি করে কয়ে তোরে মাফ করে দিলাম, দুইবার যদি বেয়াদবি করে কয়ে মাফ করে দিলাম, তিনবার যদি বেয়াদবি করে কয়ে তাও মাফ করলাম, চারবারের বেলায় ঘাট ধরে ধাক্কা দিয়া ধরে আমি বের করে ফেলবো। যদি সে একই অন্যায় বারবার করে এরপরে ঘাট ধরে ধাক্কা দিয়া বের করে দেয়, আল্লাহ পাক বলেন, ও গোলাম, আমি আল্লাহ তোর এমন মালিক, তুই একবার গুনাহ করেছো, এরপরে তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা, আবার তাওবা করলা, আবার গুনাহ করলা। আমি আল্লাহ বিরক্ত হই না বান্দা, আমি আল্লাহর দরবারে তাওবা করলে আমি বান্দারে এত পরিমাণে মহাব্বত করি। কুল্লু বানি আদম যত আছে সবাই তো খাত্তাউন, এরা ভুল করে, ভুল করাটা এদের নেচার, এদের ন্যাচারাল ব্যাপার। কিন্তু ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই ভুল করনেওয়ালা যদি ফেরাউনের মতো গাদ্দারি না করে, নমরুদের মতো যদি গাদ্দারি না করে, আবু জাহালের মতো যদি গাদ্দারি না করে, চোখের পানি ফালাইয়া আমি রবের দরবারে আইসা যদি বলতে পারে, ও আল্লাহ, আমার গুনাহের পরিমাণ বড়, তবে তোমার রহমতের চাইতে আমার গুনাহ জীবনেও বড় না, তুমি আমারে মাফ করে দাও। আমার আল্লাহ আপনারে আমারে মাফ করে দিলে আমার আল্লাহর কোনো লস আছে? আসেনি? আল্লাহর কোনো লাভ নাই, লস নাই। যে আমার মালিক কেমন রব, কুল হুয়াল্লাহু আহাদুল আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা তো আল্লাহর পরিচয়। আল্লাহকে নবী আপনি বলুন, আল্লাহু আল্লাহু আহাদ, আল্লাহ হলেন একক আল্লাহ, আল্লাহুস সামাদ, আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ, লাম ইয়ালিদ কাউকে জন্ম দেন নাই, ওয়া লাম ইউলাদ আবার কারো থেকে আমার আল্লাহ জন্ম নেন নাই। আল্লাহর সাথে দুনিয়ার কোনো বান্দার কোনো সমকক্ষ নাই রে বাবা। এই বলেন না, আল্লাহর কোনো ছেলে আছে? আছে? আল্লাহর কোনো মেয়ে আছে? আল্লাহর বাবা আছে, মা আছে, 14 গোষ্ঠী আছে নাকি? আমরা কেউ নাই। আল্লাহর মাও নাই, আব্বাও নাই, ছেলেও নাই, মেয়েও নাই। আল্লাহর আছে শুধু ফেরেশতা আর বান্দারা আর জিনেরা। সুবহানাল্লাহ পড়বেন না? তাহলে আপনারা আমারে মাফ কইরা আল্লাহ যদি কয় তোরা আই যা জান্নাতে যা, আল্লাহর কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? লাগে পারমিশন? পারমিশন লাগে। আল্লাহর অনুমতি নেওয়া লাগে না, পারমিশন নেওয়া লাগে না। আল্লাহ তো এমন রব, উনি মহান। পড়েন আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। আল্লাহ বড়, আকবার মিন কুল্লি শাই, সব কিছু থেকে বড় কে? আল্লাহ পাক রব্বুল আলামিন, উনি বড়। কিন্তু মাঝে মাঝে
কিছু ব্যক্তিরা ওনাকে নিয়েও তো কটূক্তি করে। আল্লাহ আমার রব, উনি সব, ওনাকে নিয়ে কটূক্তি করে, দ্বিধা করে না। আহ আরে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা যারা কট্টরপন্থী মুশরিক ছিল, এদেরকেও তো নবী যখন জিজ্ঞেস করতেন, আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ লা ইয়াকুলুন্না আল্লাহ। আপনাদের জিজ্ঞেস করবেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানাইছেন? দেখবেন তারা বলবে, লাম তাকিদ এবং নুন তাকিদ, লা ইয়াকুলুন্না, তারা বলবে অবশ্যই 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 আল্লাহ আসমান এবং জমিনের মালিক কে। এর মানে আবু জাহাল জানে আসমান জমিনের মালিক কে, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরাও জানতো আসমান জমিনের মালিক কে। শুধু তাই না, আল্লাহ পাক আবার বলেন, ওয়ালা ইন সালতাহুম মান নাযালা মিনাস সামাই মাআ ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা লা ইয়াকুলুন্না আল্লাহ। পড়েন আল্লাহু আকবার। জিজ্ঞেস করবেন এদেরকে, মান নাযালা মিনাস সামাই মাআ, আসমান থেকে বৃষ্টিকে বর্ষণ করে, ফাআহইয়া বিহিল আরদা মিন বাদি মাউতিহা, চৈত্র মাসে রোদে পুড়ে এই অনুর্বর জমি হয়ে আছে, এই অনুর্বর জমি আবার বৃষ্টির মাধ্যমে পানি দিয়া পুনরুজ্জীবিত কে করেন? এরা এরপরেও বলবে লাভ করে না, মানাত করে না, উজ্জা করে না, কারণ এরা জানে এদেরকে তো বানাইছে এরা নিজেরাই। এরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেন আল্লাহ, আবার এই বৃষ্টি দিয়া মৃত জমিটাকে পুনরুজ্জীবিত করেন আমার আল্লাহ। শুধু তাই না, ওয়ালা ইন সালতাহুম মান খালাকাহুম লা ইয়াকুলুন্না আল্লাহ। শুধু তাই না, আপনি জিজ্ঞেস করেন, এই তোদের কে বানাইছে, তোদের কে বানাইছে? এরা বলবে লা ইয়াকুলুন্না আল্লাহ, এরা অবশ্যই বলবে আমাদের সবাইকে একজন বানাইছে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ বানাইছে। এর মানে সবাই এরা বলবে আমাদের প্রত্যেকের বানানেওয়ালা, চালানেওয়ালা একজন আছে, তিনি আমার আল্লাহ। এর মানে আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা এরা নবীজির প্রকাশ্য দুশমন, শত্রু, কট্টরপন্থী মুশরিক। এরপরেও এরা যদি আল্লাহরে মানতে পারে, আল্লাহরে নিয়ে কটূক্তি করতে গেলেও মনে মনে চিন্তা করতে 10 বার, ওরা জানে তো রব তো আল্লাহ, এরপরেও যা করি এটা ওই যে ফাম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহা আন-নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। ওই যে হাওয়া হাওয়া হাওয়া, দ্যাট মিন্স কুপ্রবৃত্তি, খালি শয়তান ধোঁকা দিতেছে, নফসে আম্মারা। তাই আল্লাহর বিরুদ্ধে বল, রাসূলের বিরুদ্ধে বল, কোরআনের বিরুদ্ধে বল, হাদিসের বিরুদ্ধে বল, ওই যে কুপ্রবৃত্তি। এই জন্যই তো দেখবেন মাঝে মাঝে মানুষগুলো কেমন যেন পাগলের মতো হয়ে যায়, নফসে আম্মারার ধোঁকায় পড়ে। আল্লাহর ব্যাপারেও, আল্লাহর যত সিফতের ব্যাপারেও, আল্লাহর যত গুণাবলী আছে ওই গুণাবলীর ব্যাপারেও আমার আল্লাহরে পর্যন্ত গালি দিয়া দেয়। কি বলবো আর? এই মিয়া, আল্লাহ যা করে বান্দার খারাপের জন্য করে না ভালোর জন্য করে? কথা বলেন না কেন? আল্লাহ যা করে বান্দার ভালোর জন্য করে না খারাপের জন্য করে? ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে হাইটা যায়, ইঞ্জিনিয়ার রাস্তা দিয়ে হাইটা যায়, যাওয়ার পথে তাকায় দেখে রাস্তার পাশের মধ্যে একটা বড় কুমড়ার বাগান। কিসের কুমড়া? মনে হয় বড়ইয়ের মতো। কি কুমড়া? মিষ্টি কুমড়া আছে না বড় বড়, এটা কি বড়ইয়ের মতো নাকি? অনেক বড় কুমড়া। কুমড়ার ক্ষেতটা দেখে ইঞ্জিনিয়ার চলে গেলেন কুমড়ার ক্ষেতের মধ্যে। কুমড়ার ক্ষেতের মধ্যে যায় দেখে অনেকগুলো বড় বড় কুমড়া। এটা দেখার পরে উনিও কই আমি এটা নিয়ে রিসার্চ করবো, এই কুমড়া কোত্থেকে হয়ে যায়। কুমড়ার ওই গাছের যেই বীজটা আছে, বীজটা দেখার জন্য ইঞ্জিনিয়ার বিভিন্ন জায়গায় খুঁজতে লাগলো, কোথায় আর মাথা আগাগুড়া খুঁজে পায় না। একটা পর্যায়ে খুঁজতে খুঁজতে তাকায় দেখে একটা জায়গার মধ্যে দেখা যায় একটা লতার মতো। ও মনে মনে কয় এই ছোট্ট লতা থেকে বুঝি এত বড় বড় কুমড়া হয়। এবার যখন বীজটা পাইলো সবগুলা কুমড়া নিজে গণলো, গইনা গইনা দেখে 8-9টা বড় বড় কুমড়া। এই কুমড়াগুলো দেখা এবার চলে গেল ইঞ্জিনিয়ার সাহেব। একটু দূরে যাওয়ার পরে হঠাৎ করে সে ওই ইঞ্জিনিয়ারটা মনে মনে কয় আমি দুর্বল হয়ে পড়লাম, আমি দুর্বল হয়ে গেলাম, এখন ক্লান্তি চলে আসলো, এক জায়গায় আমার রেস্ট নেওয়া লাগবে। আগের দিনের মানুষেরা এর একটা জায়গার মধ্যে যখন বট গাছ পাইতো অথবা বড় কোনো গাছ পাইতো, ওই গাছের নিচে সুন্দর করে বসে পড়তো। গাছের নিচে গিয়া বসে পড়লো, উপরে হলো বট গাছ।
গাছ। এবার বট গাছের দিকে তাকাইয়া ইঞ্জিনিয়ার সাহেব মনে মনে কয়, এই বট গাছের মধ্যে কত বড় বড় পাতাও দেখা যায়, আবার গাছটাও বড়, কিন্তু বট গাছের মধ্যে যে ফলটা দেখা যায় এই ফলটা এত ছোট ছোট ফল। এই কারণেই তো আমি নামাজ পড়ি না, এই কারণেই তো আমি রোজা রাখি না, এই কারণেই তো আমি আমলের লাইনে আগে যাই না, এই জন্যই তো আল্লাহরেও আমি বিশ্বাস করি না। আল্লাহ টাল্লাহ কেন মানি না? কারণ হলো উলামায়ে কেরাম মানি না, আল্লাহ মানি না, আল্লাহর কথা যারা বলে তাদেরও আমি মানি না। কেন মানি না? ইঞ্জিনিয়ার মনে মনে চিন্তা ভাবনা করে, একটা ছোট্ট গাছের মধ্যে আবার একটা লতার মতো বীজের মধ্যে আল্লাহ তাআলা বড় 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 কুমড়া দিয়ে দিল, আবার 1-2টা না, 8টা 9টা 10টা বড় বড় কুমড়া। এত বড় গাছ, বট গাছ, এই বড় গাছের মধ্যে আল্লাহ ছোট 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 ফল দিয়া দিল। এ কারণেই আমার আল্লাহর কোনো কাজ আমার বুঝ হয় না। এটা চিন্তা করতে করতে ইঞ্জিনিয়ার সাহেব ঘুমায়া গেল। একটা পর্যায়ে পাখিও আইসা ওই বট গাছের ফলের মধ্যে নাড়া মারল। বট গাছ থেকে সিরা একটা ফল তার মাথার মধ্যে পড়ল, লাভ দিয়া ঘুম থেকে জেগে গেল। তাকায়া দেখে মাথার মধ্যে পড়ছে বট গাছের একটা ফল। এবার এই ফলের দিকে তাকাইয়া মনে মনে চিন্তা ভাবনা করে, আমি বুঝি আল্লাহরে নিয়ে কটূক্তি করলাম, আল্লাহরে বুঝি এত পরিমাণে আমি গালিগালাজ করলাম, যারা আল্লাহরে মানে এদেরকে নিয়ে আমি কটূক্তি করলাম। আমি কুমড়ার ওই বাগানের দিকে তাকাইয়া আর বট গাছের এই ফলের দিকে তাকাইয়া আল্লাহ নিয়ে আমার কটূক্তি করতে আমার বাঁচলো না। আমি আল্লাহ এবং উলামায়ে কেরাম নিয়ে কটূক্তি করতে লাগলাম। আসলেই তো আল্লাহ আমার এমন রব, আমার আল্লাহ আমার এমন ইলাহ। আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে। আল্লাহ যদি এই বড় বড় বট গাছের ভিতরে কুমড়ার মতো ফল যদি আমার আল্লাহ আজকে দিত, তাহলে ফল যদি আমার মাথার মধ্যে পড়তো, আমার জানাজাও লাগতো না, অটোমেটিক দাফন হয়ে যেতাম। ঠিক কিনা? যদি কুমড়া গাছের এই বিশাল ফল ভাইঙ্গা যদি আমার মাথায় পড়তো, তাহলে জানাজাও লাগতো না, কোন কাফনের লাগতো না। একবার মাথায় ফললে মাথা ফাইটটা মাটির নিচে যেতাম তিনা, আর মানুষ পাইতো না খুঁজে আমারে। এত বড় ফল যদি মাথায় পড়ে বাঁচবেও? এবার কয় না, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। ওই কুমড়া গাছে কুমড়া দিছে ভালোর জন্যই দিছে, বট গাছের ফল ছোট দিছে আল্লাহ বান্দার ভালোর জন্যই দিয়েছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য বাউল আবুল সরকার সাহেব, আপনি আপনার ব্যক্তিগত চিন্তাধারায় নিয়ে আল্লাহকে নিয়ে কটূক্তি করবেন, একদিন আপনারও বুঝে আসবে আল্লাহ যা বলে, আল্লাহ যা করে বান্দার ভালোর জন্যই করে, বান্দার ভালোর জন্যই বলা আছে। কথা কোন ঠিক কিনা? এই জন্য অতিরিক্ত পণ্ডিতই ভালো না। আমরা আল্লাহকে নিয়ে চিন্তা করার দরকার নেই, চিন্তা করবো আল্লাহর মাখলুকাত নিয়ে। রাজি আছি তো ইনশাআল্লাহ? রাজি আছি না ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। সকলে পড়েন আমিন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ। সবাই লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আল্লাহ কয়জন? বলেন না কয়জন? তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একজন। উনি আমারে ক্ষমা করে দিলে কারো দরবার থেকে পারমিশন নেওয়া লাগবে? অনুমতি নেওয়া লাগবে? আল্লাহ কাউরে মাফ করে দিলে কারো দরবার থেকে আল্লাহর পারমিশন নেওয়া লাগে না, অনুমতি নেওয়া লাগে না। ফায়াগফিরু লিমান ইয়াশা ওয়া ইউআযযিবু মান ইয়াশা। আল্লাহ আমার এমন মালিক, আল্লাহ যারে চায় ওই বান্দারে আমার আল্লাহ মাফ করে দেয়, আল্লাহ যারে চায় না ওরে মাফও করে না। আল্লাহ পাক বলেন ইস্তিগফার করো, ফায়দা আমি আল্লাহ জিন্দেগির যত গুনাহ আছে সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। এটা ফায়দা নাম্বার 1। এটা আখিরাতের লাইনের ফায়দা। যেই বান্দার পুরো জিন্দেগিতে কোনো গুনাহ নাই, ওই বান্দা কি জান্নাতে যাবে না জাহান্নামে?
বলেন না, যেই বান্দার নেকের পাল্লা ভারী হয়ে গেল, গুনাহের পাল্লা হালকা হয়ে গেল, ভুলছে রাত পার হয়ে বান্দা চলে যাবে মাওলার জান্নাতে, তাহলে আখিরাতের লাইনটা কামিয়াব হয়ে গেল। একটু বলেন না রে বাবা, একটু আমার উত্তর দিবেন আপনারা। সুশীল সমাজের মানুষ সবাই বসে আছেন এখানে, আমার চাইতেও সিনিয়র মানুষেরা ইলমের লাইনে আমলের লাইনে বড় আগাইয়া। এই বান্দারা আমার একটু বলেন না, দুনিয়াতে মানুষ যত কাজ করে সব মানুষ কাজ করে দুইটা কারণে, দুইটা উদ্দেশ্য নিয়ে কাজ করে। এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে আখিরাত। এই কথাটা ঠিক না ঠিক? এক নম্বরে দুনিয়া, দুই নম্বরে সিএনজি ড্রাইভার রাত গভীর 3টা, 3:30, 4টা বাজে দেখবেন সিএনজিটা নিয়ে দূরে যায়, কই যাও, গ্যাস পাম্পে গ্যাস আনবো। রাতের বেলা 4টা বাজে দৌড়ায়, তুমি কি আরামের ঘুমটা ঘুমাও না? আরামের ঘুম ঘুমানোর সময় নাই, আমি আগে ঘুমাইয়া গেছি, এখন উঠে সিএনজি নিয়ে আমি দৌড়াই। কেন দৌড়াও? আমার গাড়ির মধ্যে গ্যাস লাগবে, আর গাড়ির মধ্যে গ্যাস যদি আমি না পুরাই তাহলে আমি কোনোভাবে কোনোদিন এই সিএনজি দিয়ে আমি দিনের বেলা ভাড়া মারতে পারবো না। আমার ছেলেও না খায় মারা যাবে, আমার মেয়েরা না খায় মরবে। জীবিকা নির্বাহের মাধ্যম হলো আমার সিএনজি। এজন্য দুনিয়ার ঘুমকে আমি লাত্তি মেরে দিলাম। ঘুমটাকে প্রাধান্য না দিয়া সিএনজি ড্রাইভার দেখবেন গ্যাসের জন্য সিএনজিটা নিয়ে দৌড়ায়। বলে এই কেন দৌড়াও? সিএনজির গ্যাস আনার জন্য দৌড়াই, এত ঠান্ডার মধ্যে দিয়া। আবার দেখবেন সিএনজির মধ্যে গ্যাস টেস্ট নেওয়া শেষ হয়ে গেলে ভাড়া মারার জন্য যখন স্ট্যান্ডের মধ্যে গেল, ফজরের আজান হয়ে গেল, স্ট্যান্ডের মধ্যে একটা বাস স্ট্যান্ড মসজিদ আছে অথবা সিএনজি স্ট্যান্ড মসজিদ আছে, সিএনজিটাকে একসাথে ব্যাক সাইডে ব্রেক করে, এবার সঙ্গে সঙ্গে আল্লাহর এই বান্দা চলে গেল নামাজের মধ্যে, ফজরের নামাজ পড়বে। যা ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া 2 রাকাত ফজরের 2 রাকাত সুন্নত পড়লো, আবার 2 রাকাত ফরজ নামাজও পড়ে নিল। এরপরে আবার সিএনজি নিয়ে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ায়। একটু বলেন না, ও যে সিএনজিটা নিয়ে চলে গেল গ্যাস আনার জন্য, এটা গ্যাস আনলো, এটা দুনিয়ার জন্য না আখিরাতের জন্য? দুনিয়ার জন্য। ফজরের নামাজে 2 রাকাত ঠান্ডা পানি দিয়ে ওযু বানাইয়া ওযে নামাজে গেল, এটা দুনিয়ার জন্য। আল্লাহ ছাড়া আমার কোনো উপায় নাই, আমার আল্লাহরে আমল লাগবে, এই কারণে ফজরের নামাজে দৌড়া গেল। এর মানে দুনিয়াতে মানুষ যা করে হয় দুনিয়ার জন্য না হয় আখিরাতের জন্য। কেউ চিন্তা করে লাগবে আমার দুনিয়া, আবার কেউ চিন্তা করে লাগবে আমার আখিরাত। কেউ চিন্তা করে দুনিয়া, আবার কেউ চিন্তা করে আখিরাত। ও বান্দারা, আপনার দুনিয়া শুধু লাগবে এমন না, আখিরাতও লাগবে। আবার এই চিন্তা করলেও হবে না, আমার জীবনেও কোনোদিন চলার পথে আমার আখিরাত লাগবে না, আমার শুধু দুনিয়াই লাগবে। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক ওয়া মিনহুম মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। চিল্লা বলেন কথা কা। আল্লাহ পাক বলেন, মানুষের মধ্য থেকে কিছু মানুষ আল্লাহর দরবারে যখন হাত বাড়ায়, আল্লাহর দরবারে বলে রব্বানা আতিনা ফিদ দুনিয়া, ও আল্লাহ শুধু আমারে দুনিয়া দাও, দুনিয়াতে আমারে ধনী বানাও, আমারে বাড়ির মালিক বানাও, আমারে গাড়ির মালিক বানাও, দুনিয়াতে যত যা আছে আমারে দাও, আমার আখিরাত লাগবে না। আল্লাহ কয়, তুই দুনিয়া চাইলি, আখিরাতের লাইনে তোর জন্য কোনো অংশ নাই। ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক, আখিরাতের লাইনে বিন্দু মাত্র পরিমাণ কোনো অংশ নাই। আবার এদের মধ্য থেকে কিছু বান্দা আছে, আল্লাহ কয় তারা রবের দরবারে হাত বাড়ায়, আল্লাহ দরবারে বলে, ও আল্লাহ রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা, ও আল্লাহ দুনিয়াতে কল্যাণ দাও, ও ফিল আখিরাতি হাসানা, আমি আখিরাতেও ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ যদিও তুমি আমার ধনী বানাও, আমি আখিরাতে ভুলি না, আমি জান্নাতেরও ভুলি না, আমি জাহান্নাম ভুলে যাই না, তোমার যে পুনরুত্থান দিব সেটা আমি ভুলে যাই না রে আমার আল্লাহ। ও আল্লাহ তুমি আমার দুনিয়া দিলা, আখিরাতে আমার জান্নাত দিও। ওই বান্দা রবের দরবারে আবদার জানে, আল্লাহ তুমি আমার দুনিয়াতেও কল্যাণ দিও, আখিরাতেও আমারে কল্যাণ দিও, ওয়াকিনা আযাবান নার, জাহান্নামের আযাব থেকে তুমি আমারে বাঁচাইও। এর মানে বোঝা গেল আল্লাহর দরবারে চাইতে হয় দুনিয়া, এরপরে চাওয়া লাগবে আখিরাত, এরপরে জাহান্নামের আযাব থেকে আপনি মুক্তি চাইবেন রবের দরবারে। আপনি যদি বলেন আমি সারাদিন লাগে মসজিদের মধ্যে পড়ে থাকবো, আল্লাহ বিল্লাহ করবো, আমার কোনো ছেলে নাই, কোনো মেয়ে নাই, আমার কোনো বিবি নাই, আমার কোনো পরিবার নাই, আমি কারো ব্যাপারে কোনো খবরও নিব না, আল্লাহর কসম বলি ইসলামের মধ্যে বৈরাগ্য বনাও তো জায়েজ নাই। লা রুহবানিয়াতা ফিল ইসলাম। আপনি আপনার মারেও বাদ দিয়া দিলেন, আপনি বাবা বাদ দিলেন, আপনি বিবি বাদ দিয়া দিলেন, সন্তান বাদ দিয়া দিলেন, সব
সব ঘরের মধ্যে রাইখা রাইখা আপনি মসজিদের মধ্যে চলে গেলেন, ওখানে 24 ঘন্টা থাকার জন্য আল্লাহ বলেন নাই। আপনি জঙ্গলের মধ্যে গেলেন আর সবাই রেসাইরা একা একা ওই জায়গার মধ্যে আপনি সময় কাটাবেন, এটাও ইসলামে জায়েজ নাই। এর মানে দুনিয়াতে থাকতে হলে এক নম্বরে লাগবে দুনিয়া, তবে দুনিয়া পাইয়া আখিরাতেও ভুইলা গেলে চলবে না, ঠিক কিনা? এই জন্য মির্জাপুরের মুসলমানেরা আল্লাহর দরবারে মুনাজাত ধরে ধরে বলবেন, ও আল্লাহ, তুমি আমারে এমন গরিব বানাইও না যে